নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। সুবিদাসের অনুপাত সমানুপাতের 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সলভ তোমরা এই ক্লাসে পাচ্ছ। আর ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই ক্লাসের প্রতিটি অঙ্ক শর্ট টেকনিকে করানো হয়েছে এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। দেখো, কোশ্চেন নাম্বার 1। সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? দেখো, এখানে দুজনের ওজনের সমষ্টি বলে দিয়েছে এবং দুজনের ওজনের পার্থক্য বলে দিয়েছে। সমষ্টি এবং পার্থক্য যদি জানা থাকে দুটি সংখ্যা, তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে সমষ্টি যোগ পার্থক্য বাই 2 এবং ছোট সংখ্যা বা স্মলার ওয়ান সমান হয় সমষ্টি বিয়োগ পার্থক্য বাই 2। এখানে বড় সংখ্যা বলতে সঞ্জয়ের ওজন, কারণ সঞ্জয়ের ওজন বেশি, সঞ্জয়ের ওজন। আর ছোট সংখ্যা বলতে সুরেশের ওজন। ঠিক আছে, তাহলে সমষ্টি 120 কেজি, তাহলে 120 প্লাস 30 বাই 2 সমান হয় 150 বাই 2, 75 কেজি। আর সুরেশের ওজন হবে সমষ্টি বিয়োগ পার্থক্য বাই 2, অর্থাৎ 120 বিয়োগ 30 বাই 2 সমান 90 বাই 2 সমান 45 কেজি। তাহলে এটা অনুপাত করলে আমরা যদি 15 দিয়ে কাটি কত হবে? 5 15 হয় 75 আর 3 15 হয় 45, 5:3। কিন্তু অ্যান্সার হবে 3:5, কারণ আগে সুরেশ চেয়েছে সুরেশ ও সঞ্জয়ের অনুপাত কত। তাহলে অ্যান্সার হবে 3:5। জাস্ট একটু ঘুরে দিতে হবে। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 2। এত টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়। তাহলে বি কত টাকা পাবে? এটা ইজি কোশ্চেন, তোমরা পেরে যাবে। একটু ইনিশিয়ালভাবে বলে দিই, এইচ টু বি সমান হয় 3:7 আর বি টু সি সমান হয় 6:5। দ পদ্ধতিতে যদি আমরা এইচ টু বি টু সি বের করতে চাই, এইচ টু বি টু সি, এর ভ্যালু হবে 3 6 18, বি এর ভ্যালু হবে 7 6 42 এবং সি এর ভ্যালু হবে 5 7 35। এই অনুপাতে তোমরা এই টাকাটা ভাগ করে নেবে, নিজেরা করে নেবে। চলো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 3। তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5। তাহলে এইচ টু বি সমান হচ্ছে 4:5 আর দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। বি টু সি ইজ ইকাল টু 5:6। তাহলে এইচ টু বি টু সি ইজ ইকাল টু হবে, এখানে যেহেতু বি এখানে একই আছে তাহলে আমাদের এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, আমরা সরাসরি বলে দিতে পারি এইচ টু বি টু সি সমান 4:5:6। তো দেখো, এখানে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400। তাহলে এখানে অনুপাতের যে পদের গুণফল কত? 24। গুণফলকে, সংখ্যার গুণফলকে যদি আমরা পদের গুণফল দিয়ে ভাগ করি, পদের গুণফল দিয়ে ভাগ করে আমরা পাবো এইচসিএফ এর স্কোয়ার, কারণ দুটি সংখ্যার গুণফল সমান হয় এইচসিএফ এর স্কোয়ার ইন্টু পদের গুণফল। যদি কারোর কনসেপ্ট না ক্লিয়ার থাকে, ফুল ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ক্লাসটা দেখে নিও। তাহলে এখানে গুণফল 2400, 2400কে যদি আমরা পদের গুণফল অর্থাৎ 4 6 24, এই 24 দিয়ে ভাগ করি আমরা পাই 100। এই 100 সমান কি? এইচসিএফ এর স্কোয়ার। তাহলে এইচসিএফ বা গসাগু সমান কি? 10, রুট করলে হয় 10। তাহলে সবার সঙ্গে 10 গুণ করে দিলে কি, পদের সঙ্গে গসাগু গুণ করে দিলে আমরা নাম্বার পেয়ে যাই। তাহলে প্রতিটা সংখ্যা কি হবে? এটা হবে 40 50 এবং 60। 40 50 60 অপশন বিতে আছে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। নেক্সট ওয়ান দেখো, 2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা এবং 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। তাহলে এক্স কত টাকা পাবে, অর্থাৎ প্রথমজন কত টাকা পাবে? তো দেখো, 2430 টাকা থেকে প্রথমে আমরা 5 10 এবং 15 মাইনাস করে দেবো, দিয়ে অবশিষ্ট টাকার যে মোট পরিমাণটা আমরা বের করে নেব। 5 - 10 - 15, অর্থাৎ মোট 30 মাইনাস হবে 2400 টাকা। তাহলে এই 2400 টাকা আমাদের ভাঙতে হবে 3:4:5 এই অনুপাতে ভাঙতে হবে। তাহলে 5 4 9 3 12, অনুপাতের সমষ্টি পেলাম 12। তাহলে 12 এর ভ্যালু যদি 2400 হয়, কত গুণ হচ্ছে? 200। তাহলে প্রথম জনেরটা চেয়েছে, তাহলে 3 এর ভ্যালু কত হবে? 3 এর সঙ্গে 200 গুণ হলে হয় 600। 600 অ্যান্সার হবে না, কারণ 5 টাকা তার থেকে নেওয়া হয়েছিল, কারণ 5 টাকা কমিয়ে দেওয়া হয়েছিল, 5 টাকা কমিয়ে দেওয়ার পরে হয়েছিল 600। তাহলে অ্যান্সার হবে অপশন বি, 605 টাকা। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 5। পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3.5:5.5 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, তবে কিউ কত টাকা পেল? একদম ইজি কোশ্চেন। 3.5:5.5 এখানে যদি দশমিক উঠে দেওয়া হলো, 5 দিয়ে কাটলে হয় 7 এবং 5 11 হয় 55। তাহলে অনুপাত পেলাম আমরা 7:11। 7:11 অর্থাৎ পি এটা আর এটা কিউ।
পি কিউ এর থেকে অনুপাত অনুযায়ী কত টাকা কম? 4 টাকা কম। সেটা অঙ্কে বলে দিয়েছে 180 টাকা কম। তাহলে আমরা বলতে পারি যে 4-এর ভ্যালু হলো 180। কত গুণ হচ্ছে? 45 গুণ হচ্ছে। যে কিউ কত টাকা পাবে? তাহলে 11-এর ভ্যালু বের করতে হবে আমাদের। এর সঙ্গে 45 যদি গুণ করি আমরা হবে 5, 5 4 9 এবং 4, 495 টাকা পাবে কিউ। অপশন বি এখানে অ্যান্সার হবে। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 6। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাত কত? একদম ইজি কোশ্চেন। এ বি এর দ্বিগুণ টাকা পায়, অর্থাৎ A/B সমান হবে 2:1 এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাহলে B/C হবে 4:1। এটাকে দ পদ্ধতিতে যদি আমরা A/B/C বের করার চেষ্টা করি, কি দাঁড়াবে? A/B/C সমান হবে এ এর ভ্যালু হবে 4 2 8, বি এর ভ্যালু হবে 4 1 4 এবং সি এর ভ্যালু হবে 1 1 1, 8:4:1। অপশন সি এখানে অ্যান্সার হলো। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 7। এক ব্যক্তি 8600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। তাহলে দেখো, 5 জন পুত্র, 4 জন কন্যা ডটার এবং 2 জন ভ্রাতুষ্পুত্র বা নেফিউ টু এন। তাহলে একজন ভ্রাতুষ্পুত্র যদি 1 টাকা পায়, সেক্ষেত্রে কন্যা পাচ্ছে কত? 4 টাকা, 4 গুণ টাকা পায়। আবার হচ্ছে প্রতিটি পুত্র তাদের 5 গুণ টাকা পায় ভ্রাতুষ্পুত্রের। তাহলে যদি ভাইপোরা যদি 1 টাকা পায়, সেক্ষেত্রে পুত্র পাবে কত? 5 টাকা। বোঝা গেল? তাহলে 5 জন পুত্র, তাহলে মোট কত এখানে? 5 5 25। 4 জন কন্যা, মোট কত এখানে? 4 4 16। আর 2 জন ভাইপো, তাহলে 2 1 2। তাহলে মোট টাকা এখানে কত হচ্ছে? 25 যোগ 16 যোগ 2, 6 দিয়ে 8 5 13, 3 হাতে 1, 1 1 2 দিয়ে 4, 43 টাকা। কিন্তু বাস্তবে সেটা কত? বাস্তবে সেটা 8600 টাকা। তাহলে আমরা বলতে পারি তো যে 43-এর ভ্যালু হলো 8600 টাকা। কত গুণ হচ্ছে? 200 গুণ হচ্ছে, কারণ 43 দুগুণে 86 হয়, আর দুটো শূন্য বসে যাবে। চেয়েছে প্রতিটা কন্যা কত টাকা পাবে। তাহলে প্রতিটা কন্যা অ্যাকর্ডিং টু রেশিও 4 টাকা করে পাচ্ছিল। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 4-এর সঙ্গে আমরা 200 গুণ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 800। তাহলে প্রতিটি কন্যা 800 টাকা করে পাবে। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 8। কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। P/Q/R সমান কত? 6:19:7। কিউ আর এর থেকে 200 টাকা নেয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। তাহলে 3:10:3 হচ্ছে একটা ট্রানজাকশনের পরে তাদের রেশিও দাঁড়াচ্ছে। তো কিউ আর এর থেকে টাকা নিয়েছে, তাহলে কিউ এর পরিমাণ বেড়েছে, প্লাস হয়েছে, আর আর এর পরিমাণ মাইনাস হয়েছে। কিন্তু পিটা তো ফিক্সড আছে এখানে। এখানে পি তো কারোর থেকে কোনো টাকা নেয়নি। তাহলে পি এখানে দেখছি 6 আর এখানে 3। তাহলে এই 3 আর 6 ইকুয়াল করার জন্য আমরা এই রেশিওতে কত গুণ করব? 2 গুণ করে দেবো। 2 গুণ করে দিলে কত হবে? 3 2 এটা 6, এটা হবে 10 2 20, আর এটা হবে 3 2 6। বোঝা গেল? তাহলে দেখো, এখানে 19 থেকে 20 হচ্ছে, 19 থেকে 20 হচ্ছে, অর্থাৎ 1 টাকা এর বেড়েছে। কত বেড়েছে? +1। আর এর 7 থেকে 6 হয়েছে, এর 1 টাকা কমেছে। এই 1-এর ভ্যালুটা কত? কারণ কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছিল। অ্যাকর্ডিং টু রেশিও দেখছি কিউ আর এর থেকে 1 টাকা নিয়েছে, ওই জন্য এর 7 থেকে হয়েছে 6 এবং এর 19 থেকে হয়েছে 20। তাহলে এই যে 1-এর ভ্যালুটা আমরা বলে দিতে পারছি 200। চেয়েছে মোট অর্থের পরিমাণ কত। তাহলে দেখো, এই অনুপাতটা যদি আমরা সমষ্টি বের করি, 19 6 25 আর 7 হয় 32, অনুপাত অনুযায়ী মোট 32 টাকা। আর এখানেও 32 আসবে, 20 6 26 6 32। তাহলে 1-এর ভ্যালু যদি 200 হয়, তাহলে 32-এর ভ্যালু কত হবে? এখানেও 200 গুণ হবে, গুণে 32 দিয়ে 6400 হবে অ্যান্সার। খুব সুন্দর কোশ্চেন ছিল এটা। অপশন এ 6400 টাকা অ্যান্সার হলো। চলো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 9। এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এ বিকে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাহলে এ বিকে 2 টাকা দিচ্ছে। প্রথমে অনুপাতটা ছিল 2:1 এ এবং বি এর। তারপরে এ বিকে 2 টাকা দিচ্ছে, তখন অর্থের অনুপাত হচ্ছে 1:1। তাহলে এ বিকে 2 টাকা দিচ্ছে, তাহলে এর 2 টাকা মাইনাস হচ্ছে এবং বি এর 2 টাকা প্লাস হচ্ছে। এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি বা ক্রস প্রোডাক্ট মেথড। ক্রস প্রোডাক্ট মেথডের উপরে ফুল ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, দেখে নিও। তো এখানে কি হয়? এটা হচ্ছে প্রথম অনুপাত, ইনিশিয়াল রেশিও। এটা হচ্ছে সেকেন্ড অনুপাত। আর কি কারণে অনুপাতটা এটা থেকে এটা হয়েছে? কিছু যোগ বা বিয়োগ হলে তবে তো অনুপাতটা চেঞ্জ হয়। তাহলে এখানে এর
2 মাইনাস হয়েছে এবং বি এর 2 প্লাস হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। কতটুকু অ্যাড বা কতটুকু সাবট্রাক্ট করা হচ্ছে সেটা আমাদের এখানে লিখতে হয়। এবারে বজ্রগুণন পদ্ধতি অনুযায়ী আমরা কি করি, কোণাকুণি গুণ করি, 2 একে 2, একে একে 1। 2 এবং 1-এর যে ডিফারেন্সটা সেটা এখানে লিখব। 2 এবং 1-এর ডিফারেন্স হচ্ছে 1, আর এটা আমরা গুণ করব। +2 ইন্টু হলে কি হয় +2, আর এটা -2 আর 1 ইন্টু হলে হয় -2। +2 এবং -2 এর ডিফারেন্স হলো 4। তাহলে 1-এর ভ্যালু হলো 4। এটাই হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। এখানে সাপোজ যদি 2 আসতো, 2 এর ভ্যালু 4 হলে আমরা 1 ইউনিটের ভ্যালু 2 বের করতাম। যাই হোক, এখানে সরাসরি 1-এর ভ্যালু পেয়ে গেলাম আমরা কত, 4। এই 1-এর ভ্যালুটা আমরা যেখানে খুশি পুট করতে পারি। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত, তাহলে 1-এর ভ্যালু যদি 4 হয়, 2 এর ভ্যালু কত হবে, 4 2 8, আর 1-এর ভ্যালু তো 4 বের হয়ে গেছে, 8 টাকা এবং 4 টাকা। অপশন সি হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছো। আর বজ্রগুণন পদ্ধতি বা ক্রস প্রোডাক্ট মেথডের ফুল ক্লাসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা দেখে নিও। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 10। তিনটি সংখ্যার অনুপাত 5:7:9। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। ভেরি ইজি কোশ্চেন। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে অনুপাত অনুযায়ী 9 এবং 5-এর যোগফল কত, 14। সেটা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বেশি, 7 থেকে কত বেশি। এই যে 5 এবং 9-এর যোগফল তো 14, 14টা দ্বিতীয় সংখ্যা 7 থেকে কত বেশি, 7 বেশি। সেটা অঙ্ক কত বলে দিয়েছে, 49 বেশি। তাহলে আমরা বলতে পারি যে 7-এর ভ্যালু হলো 49। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 7 7 49। তাহলে 1-এর ভ্যালু হলো 7। চেয়েছে তিনটি সংখ্যার যোগফল কত। তাহলে অনুপাতের সমষ্টিটা দেখে নেওয়া যাক। 9 7 16, 5 21। অনুপাতের সমষ্টিটা হলো 21। তাহলে 1-এর ভ্যালু যদি 7 হয়, তাহলে 21-এর ভ্যালু 7 21 147 হবে অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 11। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। বয়সের পার্থক্য কোনো চেঞ্জ হয় না, বয়সের অঙ্ক, তাই এটা বলে দিলাম। তো এই 171 বছর থেকে যদি আমরা 8 বছর আগে ওদের সমষ্টি যেতে চাই, যে সমষ্টি কত বছর আগে, -80 ইয়ার্স, -80 ইয়ার্স। 8 বছর আগে তাদের সমষ্টি কত ছিল, 171 থেকে মোট কত মাইনাস যাবে, 3 জনের 8 করে মাইনাস যাবে, 24 মাইনাস হবে। 4 11 7 4 11, হাতে 1 2 1 3, 14 3 17। 147 বছর ছিল 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি। আর 8 বছর আগে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 8:7:6। তাহলে এই যে 8:7:6 অনুপাতে যদি 147-কে ভাঙি, ওদের 8 বছর আগের বয়সটা আমরা পেয়ে যাব। তাহলে 8 7 15 6 21, অনুপাতের সমষ্টি দাঁড়াচ্ছে 21, আর বাস্তবে তাদের বয়সের সমষ্টি 147। তাহলে 21-এর সঙ্গে 7 গুণ করলে হয় 147। তাহলে তিনজনেরই বয়স চেয়েছে না, আচ্ছা কনিষ্ঠ ব্যক্তির বয়স চেয়েছে। তাহলে কনিষ্ঠ ব্যক্তির 8 বছর আগে কত বয়স ছিল, 1-এর ভ্যালু আমরা 7 পেয়েছি, তো 21-এর ভ্যালু যদি 147, 1-এর ভ্যালু 7, তাহলে 6-এর ভ্যালু 7 6 42। 42 ছিল 8 বছর আগে, তাহলে বর্তমান বয়স কত, ওর সঙ্গে আবার 8 প্লাস করে দিতে হবে, 50 বছর হবে অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 42 যদি করে আসো ভুল হবে। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 12। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত। খুব ইজি কোশ্চেন। এ বি সি, এ যদি 1 টাকা পায় অর্থাৎ 100 পয়সা যদি পায়, বি পাবে 25 পয়সা এবং সি পাবে 20 পয়সা। তো এটা আমরা যদি কাটাকাটি করি কি হবে, 5 20 হয় 100, 5 5 হয় 25, আর 5 4 20। তাহলে ওদের তিনজনের টাকার অনুপাত হলো 20:5:4। বি এর অর্থের পরিমাণ বলে দিয়েছে 50 টাকা। তাহলে 5-এর ভ্যালু যদি 50 টাকা হয়, তাহলে মোট অর্থ চেয়েছে। তাহলে মোট অর্থ কত, 20 যোগ 5 25, 4 29। মোট অর্থ হচ্ছে 29 অনুপাত অনুযায়ী। তাহলে 5-এর ভ্যালু যদি 50 হয়, এখানে 10 গুণ হয়েছে, তাহলে 29 ভ্যালু হবে, এখানে এর সঙ্গে একটা 10 গুণ হলে 290 হবে অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ইজি কোশ্চেন ছিল। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 13। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে। এক্সেলেন্ট কোশ্চেন। এটা যে কোনোভাবে করতে যাও না কেন অনেকটা জটিল হয়ে যায়, কিন্তু খুব সুন্দর একটা প্রসেস বলবো। দেখো কনসেপ্ট কিন্তু মেন, ঠিক আছে। দেখো 20 লিটার মিশ্রণ ছিল মোট, 4 লিটার যদি মাইনাস করা হয়, তাহলে বাকি মিশ্রণটা কত, 16 লিটার। তাহলে এই 16 লিটারে দুধ ও জলের অনুপাত এই 5:3। তাহলে এই 5:3 অনুপাতে যদি 16 লিটার আমরা যদি ভাঙি, তাহলে মিল কত হবে, 5:3 অনুপাতে 5 3 হয় 8, 8-এর ভ্যালু হচ্ছে 16। তাহলে 8-এর ভ্যালু যদি 16 হয়, তাহলে এখানে 2 গুণ, তাহলে 5-এর ভ্যালু হবে 5 2 10, আর 3-এর ভ্যালু হবে 6। অর্থাৎ মিল্ক হবে 10 লিটার এবং হচ্ছে ওয়াটার হবে 6 লিটার। তাহলে এই যে বাকি 16 লিটার যে মিশ্রণে দুধ আছে 10 লিটার এবং জল আছে 6 লিটার। তাহলে এটাকে তো মিশ্রণ তুলে নেওয়া হয়ে গেছে, বাকি 16 লিটারের হিসেব করা হচ্ছে।
এবারে দেখো সমপরিমাণ দুধ মেশাতে বলেছে, তাহলে 4 লিটার দুধ মেশানো হয়েছে, 10 4 14 হলো। জল তো মেশানো হয়নি, জল যা ছিল তাই থাকবে। 14:6, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 7:3। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এর থেকে শর্ট প্রসেস আর হয় না। খুব সুন্দর কোশ্চেন, একটু বুঝে নিও। নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 14। এটা হোমওয়ার্ক রইল, নিজেরা পেরে যাবে, ইজি কোশ্চেন একদম। চলো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এটাও খুব সুন্দর কোশ্চেন কিন্তু। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? দেখো তাহলে প্রত্যেক পুরুষ 4 টাকা করে যদি পায়, তাহলে 160 জন পুরুষ 4 টাকা করে পেলে মোট কত টাকা হবে? পুরুষদের টাকার পরিমাণ, কাদের? পুরুষদের টাকার পরিমাণ 160 × 4, 4 হলো 64, অর্থাৎ 640 টাকা। 640 টাকা। তো ওদের যে টাকার যে অনুপাত কত? 16:21, সেটা বলে দিয়েছে অলরেডি, 16:21। তাহলে এই 16:21 অনুপাতে ওরা টাকা পেয়েছে, তাহলে পুরুষরা পেয়েছে 640 টাকা। তাহলে আমরা বলতে পারি তো যে 16-র ভ্যালু 640, অর্থাৎ কত গুণ হচ্ছে? 40। তাহলে 21-এর সঙ্গে যদি আমরা 40 গুণ করে দিই, 4 × 21 = 84, 840 টাকা নিঃসন্দেহে মহিলারা পেয়েছিল। এই মহিলাদের টাকার পরিমাণ হচ্ছে 840 টাকা। তাহলে এই 840 টাকা ওরা মোট পেয়েছে, প্রত্যেক মহিলা 3 টাকা করে পেয়েছে। তাহলে 840-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে মহিলার সংখ্যা কি পেয়ে যাব না? তাহলে 840-কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, 88 হয় 84, 280 জন মহিলা ছিল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম শর্ট টেকনিকে অঙ্ক শেখার জন্য। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ। Oh no.